আপনাদের সহযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের পোস্ট যেটি নিয়ে খুব আলোচিত হচ্ছে, যেখানে তিনি লিখছেন, আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? আওয়ামী লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল সেই গল্পই আজ বলবো। তিনি তার একটা ব্যাখ্যা দিচ্ছেন। ঈমান তো খুব ভালো জিনিস। যখন আপনারা মানে এখন যারা সক্রিয় রাজনৈতিক দল সরকারি দলের বিরুদ্ধে মুনাফিকির অভিযোগ আনছেন, আবার সরকারি দল বিরোধী দলের বিরুদ্ধে মুনাফিকির অভিযোগ আনছে, তখন যদি কোনো দলের ঈমান ফেরে, সেটি খুব দারুণ বিষয় না? উনি যে বক্তব্য দিয়েছেন আসলে এটা তো তার ব্যক্তিগত বক্তব্য। তো উনি যেভাবে জিনিসগুলোকে ভাবেন বা যেভাবে হয়তো ম্যাথ লেভেলে মনে করেন যে ব্যাপারটা এরকম, আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত ভাবনা ব্যাপারটা ঠিক ওইরকম না আসলে। এবং আমি এটাও আমার জায়গা থেকে মনে করি না ওনার চিন্তার মতো যে আওয়ামী লীগ ফিরে এসেছে কিংবা এত সহজেই ফিরতে পারবে। কারণ হিসেবে যদি ফিরে তাহলে সেটা আমরা যারা আছি, মানে বর্তমান আহ যারা আমরা যে কোনো রাজনৈতিক দল বলেন, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা, আমাদের বলবো যে সীমাবদ্ধতার কারণে কিংবা ব্যর্থতার কারণে ফিরবে আসলে। কারণ এত বড় একটা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা নির্দেশনা জড়িত থাকার পরেও মানুষ তখনই হতাশ হয়ে আওয়ামী লীগ ফিরা মানে কি আওয়ামী লীগকে গ্রহণ করে নেয়া। আওয়ামী লীগকে যদি গ্রহণ না করে তাহলে তো আর আওয়ামী লীগ ফিরতে পারবে না। তো কখন গ্রহণ করার পর্যায়ে যাবে? যখন আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেয়ার পরে যে ন্যূনতম একটা মানুষের আশা তৈরি হয়েছিল বা মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই পরিবর্তনগুলো হবে, মানুষ যে একটা আস্থা রেখে একটা ভোট দিয়েছে কিংবা বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে যারা আছে আমাদের সাথে রাস্তায় নেমেছে, ওই আশা যদি আমরা মিনিমাম পুরো, তো এই সমসাময়িক যে সময়টা গিয়েছে এই সময়ের মধ্যে এটা সত্যি যে আমাদের যতটা আকাঙ্ক্ষা ছিল ধরেন ওই অগস্টের সময় ততটা পূরণ হয়নি বা হওয়া সম্ভবও না। কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ড যদি ফিল আপ না হয় তাহলে তো মানুষ তাহলে হতাশ কি হবে। সার্জিস সেই সেই মিনিমাম হতাশা থেকে স্ট্যান্ডার্ড আসবে, তো ওই দায়টা তো। মানে মিনিমাম স্ট্যান্ডার্ড ফিল আপ হয় নাই, বা মানুষ কি হতাশ? উনি যেই ব্যাখ্যাটা দিচ্ছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতা বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ মনে হয় মানে অন্তর্বর্তী সরকার বোঝাচ্ছে কি না জানি না, সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। মাজারে হামলা হয়েছে, সেই সব মানে একে একে অনেকগুলো বিষয়ের ব্যাখ্যা তিনি দিচ্ছেন যে সেদিনই ব্যাক করেছে। মানে হতাশা বা ব্যর্থতার বহিঃপ্রকাশ তো তার এই পোস্টে আছে, এবং এগুলো তো ঘটেছেও। না, এগুলো আসলে কি তিনি ধরেন ওই একাডেমিক জায়গা থেকে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যেভাবে দেখেন, আমি তো মাঠ পর্যায়ের জায়গাটাতে ছিলাম বা এখনো আছি, আমি এই জায়গাটাকে ওইভাবে দেখি না। বরং উনি এই জায়গাগুলোকে যেভাবে কানেক্টও করছেন, এত মানে সরলীকরণ এগুলোতে করা যায় না আসলে। এবং যদি এরকম হয়, আমি যেভাবে দেখছি আমার মাঠ পর্যায়ের জায়গা থেকে, আমি যেটা বলছিলাম যে ধরুন অন্তর্বর্তীকালীন সরকার তার সময়ে 1 থেকে 1.5 বছর সময় পেয়েছে। এখন নির্বাচিত একটা সরকার এসেছে, বিএনপি সরকার, যারা 5 বছর পাবে। একটা সরকার ধরে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু করা প্রয়োজন ছিল, যতটুকু বোল্ড হওয়া দরকার ছিল, যতটুকু সংস্কার করার প্রয়োজন ছিল, যতটুকু মানুষের কল্যাণে বিভিন্ন স্টেপ নেওয়া দরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ততটুকু আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবং এই বর্তমান আমাদের মাহফুজ আলম ভাই তিনি নিজেও কিন্তু সেই সরকার একজন অংশ। এবং তিনি তার মন্ত্রণালয়ে যতটুকু করা প্রয়োজন ছিল তিনিও তার মন্ত্রণালয়ে ততটুকু করতে পারেননি। কেন করতে পারেননি? তার মন্ত্রণালয় যেগুলো তার অধীনস্থ ছিল এগুলোর ব্যাখ্যা যদি তিনি দেন তাহলে তার অংশটুকুর মানে ব্যাখ্যা আমরা বুঝবো কেন তিনি তার জায়গায় প্রত্যাশা অনুযায়ী কাজটা করতে পারলেন না। তো অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেনি, কিন্তু আমি যে জিনিসটা বলছিলাম যে যতটুকু আমরা প্রত্যাশা করি ততটুকু হবে না। হবে না কেন? কারণটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা প্রত্যেকে এটার জন্য কেউ কম দায়ী কেউ বেশি দায়ী। আমরা এই সিস্টেমটার অংশ একটা সাইকেলের মধ্য দিয়ে। এবং প্রত্যেকেই চাই প্রত্যেকের মন মতো হোক, প্রত্যেকেই চাই প্রত্যেকের সুবিধা মতো হোক। তো এটা যখন আমরা চাই তখন যে সমস্যাটা হয় যে দিন শেষে মানে কেউ ভালো মতো তার জায়গাটাতে প্রত্যাশা অনুযায়ী ফাংশনটা করতে পারে না, কারণ যার মন মতো হয় না সে আবার কিন্তু টেনে ধরে। সে আবার শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করা শুরু করে। তো অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রত্যাশাটা পূরণ করতে পারলো না, দেখেন একটা সময় কিন্তু এটা উঠেছিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের একটা সন্তুষ্টি কাজ করছিল। এবং
অনেক মানুষই বলেছিল যে এই সরকার আরো 2-3 বছর থাক, 4-5 বছর থাক, এরকম কথা কিন্তু এসেছিল। কিন্তু শেষের দিকে এসে যখন দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে গিয়ে বসছে, অথচ এটা হওয়ার কথা ছিল বিপরীত। তিনি একজন দেশের সরকার প্রধান, তার কাছে এসে বাংলাদেশে এসে তারেক রহমান বসবেন, সেটা না করে তিনি যখন গেলেন তখন তার নতজানু অবস্থাটা বোঝা গেল। এবং সামগ্রিকভাবে যখন আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে যে জিনিসটা আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বোল্ড ভাবে একটা দেশের সংস্কার করা, বিভিন্ন কার্যক্রম করা, এটা করতে পারছে না, তখন তারা নির্বাচনের দিকে গেল এবং আমরা সবাই ধীরে ধীরে নির্বাচনের দিকে গেলাম। এখন এটা একটা ধাপ গেল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার চেয়ে বর্তমানে একটা নির্বাচিত সরকার যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তারা গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করতে পারবে, প্রত্যেকটা সিস্টেমের বিভিন্ন জায়গায় যে পরিবর্তনটা প্রয়োজন সেটা করতে পারবে। তো তাদের জায়গা থেকেও যদি আমরা আবার একইভাবে হতাশ হই, তখন এই হতাশার পরিমাণটা তুলনামূলক বেশি হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে রাজনৈতিক কোনো ব্যাকআপ ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার যে মানুষগুলো নিয়ে উপদেষ্টা প্যানেল ছিল, আমরা নিরপেক্ষ খুঁজতে গিয়ে তাদের কোনো পলিটিক্যাল এরকম একটা মন্ত্রণালয় চালানোর মতো কোনো অভিজ্ঞতার জায়গাগুলো ছিল না। কিন্তু বর্তমানে যদি আমরা বর্তমান সরকারকে দেখি, এখানে কিন্তু আমি বিএনপি হিসেবে বলছি না, যে কোনো সরকার মনে করেন তারা রাজনৈতিকভাবে এর আগে দেশ পরিচালনা করেছে, তাদের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তার যদি তারা আমাদের প্রশাসন করতে, তখন মানুষ হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিবে। এই জায়গায় চলে যায় এবং এই মানুষগুলো যদি আসে ব্যাক করে, তখন যদি জনগণ রাস্তায় না নামে, সাধারণ মানুষ, তখন এই দায় বর্তমান যে সরকার বা আমরা যারা সবাই মিলে আছি ঐক্যবদ্ধভাবে, আমরা এই দায়টা এড়াইতে পারবো না। কারণ দিন শেষে ম্যাস পিপল নেমেছিল বলে অভ্যুত্থান হয়েছে, আর ম্যাস পিপল নামলে আবার কোনো স্বৈরাচার যদি ফিরে আসার চেষ্টা করে, ওটাকে প্রতিরোধ করা যাবে।